সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি ইসি। সুশীল সমাজ এবং বুদ্ধিজীবীদের সাথে সংলাপে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, নির্বাচনী আসনের যে কোনো কেন্দ্রে কারচুপির অভিযোগ বা বিশৃঙ্খলা হলে সেই আসনের ভোট স্থগিত করা হবে। আগে নির্বাচনে সংশ্লিষ্টরা ভোট দিতে পারতেন না, এবার তারা ভোট দিতে পারবেন। দিনব্যাপী 2 পর্বের সংলাপে কমিশন কর্মকর্তারাও তাদের প্রত্যাশার কথা জানান। সুশীল সমাজ ও শিক্ষাবিদরা মনে করেন, জনগণের প্রত্যাশা পূরণই ইসির সবথেকে বড় চ্যালেঞ্জ। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে চায় নির্বাচন কমিশন। সে লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করেছে। ইতিমধ্যে তারা প্রায় 21 লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দিয়েছে। রোববার নির্বাচন ভবনে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপ করেছে ইসি। নির্বাচনের আগে ও পরের পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনকে সাহসী সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান কর্মকর্তারা, আর কমিশনকে সিদ্ধান্ত নিতে সাহস দেখানোর আহ্বান জানান শিক্ষাবিদরা। অভিযোগগুলো খুব সিরিয়াসলি আমলে নেওয়া এবং কত দ্রুত এগুলোকে সম্পন্ন করা যায় সেইটা হচ্ছে মূল জায়গা, এবং এই ট্রানজিশনটা সফল করার উপরে নির্ভর করবে বাংলাদেশ কোন দিকে যাবে। তো কাজেই সেই দিক থেকে আগামী নির্বাচন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ সময় বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে নারী সমাজের ভূমিকা থেকে শুরু করে উঠে আসে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিষয়ে। দাবি উঠে নারীদের জন্য 33% আসন রাখারও। এটা আপনারা আরপিও সংশোধনের মাধ্যমে কিভাবে করবেন আপনারাই জানেন। 33%টা এটাকে নিশ্চিত করতে হবে। দিনব্যাপী সংলাপে সিইসি নাসির উদ্দিন বলেন, জনপ্রত্যাশা পূরণে গ্রহণযোগ্য নির্বাচনে কোনো ছাড় দেবে না ইসি। বলতে পারবো যে এটা মাইলফলক ইনোভেশন হবে, আমরা যে এটা আমরা যদি করতে পারি ইনশাআল্লাহ করবো। ইনশাআল্লাহ আমরা যে একটা সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই কথা বলে যাচ্ছে। পর্যায়ক্রমে নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও নিবন্ধিত রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।